বাঙাল বাড়ির রান্না ভীষণ টেস্টি হয় কিন্তু লেটস ট্রাই। তাহলে শুরু করছি আমাদের শাপলার গায়ে মাখা চচ্চড়ি, অবশ্যই চিংড়ি দিয়ে। যারা চিংড়ি খান না বা অ্যালার্জি আছে তারা চিংড়ির পোষাটা বাদ দিতে পারেন। তো তাহলে কি কি আছে, শাপলা যেটা আছে, শাপলাকে এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর চিংড়ি আমি ছোট চিংড়ি নিয়েছি, মাথাগুলোকে রেখেছি। মাথাগুলোকে রেখে এইভাবে চিংড়ি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এর সঙ্গে আর কি কি আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। খুব সিম্পল রান্না, খুব ঝটপট হয়ে যায়। আমার যেরকম ঘটিতে রান্নাও ভালো লাগে, বাঙাল রান্নাও ভালো লাগে। তাহলে প্রথমে আছে, এটা তো সর্ষের তেল, আর এখানে আছে হলুদ গুঁড়ো, নুন, আর তার সঙ্গে এটা কাশ্মীরি মির্চ পাউডার। এবার আপনারা যারা ঝাল খান, আমি বাঙাল কিন্তু ঝাল খাই না, তো ওই কারণে কাশ্মীরি মির্চ পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। এখানে লাল মির্চ পাউডার। আর এই মোটা কাঁচা লঙ্কাগুলো ঝাল একদম কম হয়, তাও আমি বিচিটা ফেলে দিতে চাই। এখানে অবশ্য বিচি আমি ফেলবো না। এটা হচ্ছে সর্ষে বাটা, কালো সর্ষে এবং সাদা সর্ষে মিশিয়ে আমি বেটেছি। কালো সর্ষে রেশিওটা হচ্ছে 1:2। কালো সর্ষে 1 স্পুন দিলে 2 স্পুন হবে সাদা সর্ষে। আর এখানে রয়েছে আদা রসুন বাটা। আর এখানে তো আমাদের কালো জিরা, শুকনো লঙ্কা। আর এখানে আমি ড্রাই নারকেলের পাউডারটা ইউজ করেছি, ড্রাই কোকোনাট পাউডার। এটা মোটামুটি নিউ মার্কেট, গড়িয়াহাট এসব জায়গায় পাওয়া যায়। যদি ড্রাই কোকোনাট না থাকে, আমি ড্রাই কোকোনাট আমার কাছে আছে বলে ব্যবহার করছি। নর্মাল নারকেল কোড়া দিয়ে খুব ভালো টেস্ট হবে। যেহেতু সবসময় নারকেল কোড়াটা থাকে না বা নারকেলের দামটা একটু বেশি হয়ে যায়, তো ওই জন্য সাবস্টিটিউট হিসাবে আমি এটা ড্রাই কোকোনাট পাউডার আমি ইউজ করি। কিন্তু সেটা কোনো বিশাল কোনো ব্র্যান্ডেড না, কিন্তু সেটা কিন্তু ডিফারেন্ট। তো তাহলে আমি রেসিপিটা কিভাবে বানাবো এটা স্টার্ট করছি। শাপলা তো আমার রয়েছে। এবার শাপলার মধ্যে প্রথমে চলে যাচ্ছে নুন, হলুদ, আর তার সঙ্গে লাল মির্চ পাউডার, আমি যেটা কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি। তার সঙ্গে যাবে আদা রসুন বাটা। আমি এখানে অনেক সময় আমি চিনি দিয়ে থাকি, এইখানে পার্টিকুলারলি আমি চিনিটা ব্যবহার করছি না, কেন কি এখানে আমি ব্যবহার করছি নারকেল এমনিতেই মিষ্টি, সেটা ড্রাই হোক কি নর্মাল নারকেল হোক। তো এখানে আমি কিছুটা ড্রাই নারকেলের দিয়ে দিচ্ছি, ড্রাই কোকোনাট। আচ্ছা, আর এখানে কিছুটা সর্ষের তেল আমি দিচ্ছি, এটা মাখানোর জন্য, আবার রান্নাতেও কিন্তু একটুখানি লাগবে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এটাকে এবার ভালো করে আমি মেখে 5 মিনিট মতন রেখে দেব। তো তাহলে আমি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইটা গরম করে নিচ্ছি। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা যদি একটু গরম করে নেওয়া যায় তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এবছর অনেক রকম নতুন নতুন রান্না কিন্তু পাওয়া যাচ্ছে, কি বলুন। এবার কালো জিরা ফোড়ন, তারপরেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটুখানি নেড়ে নিতে হবে গন্ধটা বেরোনো অবধি। আমি কিন্তু ফিডব্যাকগুলো ভালোই পাচ্ছি এই বছরে। আমার মনে হয় অন্যান্য বছর থেকে অনেক বেশি, কারণ নতুন নতুন ধরনের রান্না, অবশ্যই কিছু পুরনো কিছু নতুন মিলিয়ে রান্নাগুলো যাচ্ছে। যাই হোক, এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিংড়ি এবং শাপলা দিয়ে দিচ্ছি। আলাদা করে আমি কিন্তু জল দেব না, কারণ শাপলার থেকেই জলটা বেরোবে, সেই জলেই এটা কিন্তু রান্না হয়ে যাবে। যেহেতু গা মাখা চচ্চড়ি, ওই জন্য আমি আলাদা করে আর জল দিচ্ছি না। ভালো করে কাটিয়ে নেব ম্যারিনেশনে নুন, হলুদ যা কিছু আছে। এবার এই যে কাঁচা লঙ্কাটা ছিল, এটা আমি গোটা দিয়ে দিচ্ছি। আর যারা বেশি ঝাল খান তারা এই সময় চেরা কাঁচা লঙ্কা দেবেন। আমি আগে একবার নাড়িয়ে নিচ্ছি হাই হিটে, তারপরেই আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেব একদম লো হিট করে। এবার আমি আগে ঢাকাটা দিয়ে দিই। এটা যখন হয়ে যাবে তারপরে আমি বাকি রান্নাটা নিয়ে ফিরে আসব। শাপলা যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আমি দেখে নিচ্ছি কীরকম অবস্থা। যা বলেছিলাম, জল ছেড়ে দিয়েছে। তো আমি এবার হাই হিটে এটাকে রান্না করব। আঁচটাকে আমি বাড়িয়ে দেবো যাতে জলটা শুকিয়ে যায়। এবার আমি এর মধ্যে দেব সর্ষে বাটা, অল্প, বেশি নয়। আমি সর্ষে বাটাটা আগে দিইনি এই কারণেই যে অনেক সময় দেখা যায় যে সর্ষে বাটা বেশিক্ষণ ধরে ফোটালে না ওটা তেতো হয়ে যায়। তো ওই কারণে আমি সর্ষে বাটাটা আমি সবসময় চেষ্টা করি যে শেষের দিকে দেওয়ার। বেশ, এটা প্রায় হয়ে এসছে। এবার আমি দেব, আপনাদের নারকেল বাটা বা নারকেল কোড়া থাকলে সেটা দেবেন। আমার যেহেতু নারকেল পাউডার, আমি নারকেল পাউডারটা দিচ্ছি, ড্রাই নারকেল যেটা। ব্যাস, এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু শুকিয়ে গেছে।
আমি এই অবস্থাতেই এখানে রান্নাটা বন্ধ করে দিচ্ছি। এরপর আমি এটা সার্ভ করব। তো তাহলে কেমন লাগলো আপনাদের আমাদের বাঙাল বাড়ির গামাখা শাপলা চিংড়ি চচ্চড়ি আমি দেখিয়ে দিচ্ছি। এরপর যখন সার্ভ করবো নিশ্চয়ই আপনারা আঙুল চাটবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাধুরিমাস কিচেন অ্যান্ড মাধুরিমা বাসু ইউটিউব চ্যানেল। আর আমার ফেসবুক আর গুগলে মাধুরিমাস কিচেন যেটা আছে সেখানে তো অনেক ধরনের রান্নার জন্য আপনারা অর্ডার প্লেস করতেই পারেন। আর ইনস্টাগ্রামে তো ফলো করতে পারেন, রান্না ঘোরা অনেক রকম অনেক কিছু। মাধুরিমাস কিচেন ইউটিউব চ্যানেলটা কিন্তু শুধুমাত্র রান্নার জন্য না, এটা লাইফস্টাইল চ্যানেল, সমস্ত কিছু দেখতে পাবেন। আর ম্যাডি বি সেটা তো কি গুগল, ইনস্টাগ্রাম আর ফেসবুকটা আপনারা চেক করে নেবেন। সো আমার এটা তৈরি হয়ে গেল, আমি তো এনজয় করছি। Those who can't understand Bengali, no worries, you can always check the description box and you can get the ingredients. It is very easy to prepare. You can try it at home.